এই জিনিসটা দেখেন, এই জিনিসটাকে দেখাই। এ ট্যুরে বেরিয়েছে ঢাকা থেকে। এদিকে এদিকে তোর গেট আপটা একটু দেখাই গাইজ করে। এই দেখেন, ও সেই রকম রোড, সেই রকম। ও হা 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 হা। Hey guys, this is Rezan Ahmed. Welcome to my YouTube channel Rat Rider. ও সবাই তো মনে করছেন আমি মনে হয় হারাই গেছি। না, আমি হারাই যাই নাই, আমি এক্সিস্ট করতেছি এখনো আপনাদের মাঝে। আসলে কিছু ব্যাড নিউজ আর কিছু গুড নিউজ নিয়ে আজকে আসছি। ব্যাড নিউজটাই আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্ট আমার ভিডিও ছিল টিভিএস অ্যাপাচি RTR এর একটা বাইক রিভিউ। এরপরে আর কোনো ভিডিও আমি করতে পারিনি। কিছুদিন আগে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমার পাটা ফ্র্যাকচার হয়ে যায়। প্রায় 2 মাস আমি বেড রেস্টে ছিলাম। একদম খুব সামান্য ফ্র্যাকচার, আল্লাহর রহমতে বেঁচে গেছি। আমি একটা ছোট বাইকের পিছনে বসা ছিলাম। এটা একটা ব্যাড নিউজ আসলে। এখন আরেকটা ব্যাড নিউজের কথা বলি। আমি অ্যাক্সিডেন্ট করার কিছুদিন পরেই আমার R15 Mটা আমি সেল করে দিই। আমার R15 Mটা নিয়ে আমি অ্যাক্সিডেন্ট করিনি, অ্যাক্সিডেন্ট করছে এক ছোট ভাইয়ের পিছনে। বাইকটা ছিল টিভিএস অ্যাপাচি। R15 সেল করার পরে কিছুদিন বাইক ছাড়াই ছিলাম, কারণ রোজার মাসে আমি বিজনেস স্টার্ট করি, একটা পাঞ্জাবি বিজনেস। আমার একটা পেজ আমি ক্রিয়েট করছি, রিজওয়ান পেজ, আমার নামে ব্র্যান্ডিং করছি। তো রুমের এখন অবস্থা দেখেন, অগোছালো অবস্থা একদম পুরাই, যে আমার পাঞ্জাবির স্টক কালেকশনগুলা। তো মাঝখানে এটা নিয়ে খুব ব্যস্ত ছিলাম, এই কারণে আসলে ভিডিও ওইভাবে করা হয় নাই। তবে হ্যাঁ, আমি আবার আপনাদের মাঝে চলে আসছি দুইটা গুড নিউজ নিয়ে। 1 নাম্বার গুড নিউজটা হচ্ছে, আমি আমার এম তো সেল করছি, আমি এবার একটা ভার্সন 3 কিনেছি, ব্ল্যাক কালার, ব্ল্যাক হর্স। আসলে আমার এম এর থেকে লুকস, ভার্সন 3 লুকসটা সবচেয়ে বেশি ভালো লাগে। সেকেন্ড গুড নিউজটা হচ্ছে, আজকে যাচ্ছি আমার ব্ল্যাক হর্সটাকে নিয়ে ঢাকা থেকে জাফলং। হ্যাঁ, অনেক দিন ধরে কোথাও যাওয়া হয় না, তো হুট করে এবার প্ল্যান করে ফেলছি ঢাকা থেকে জাফলং যাওয়ার জন্য। আর ওয়েদারের অবস্থা বেশি একটা ভালো না, জানি না কেমন কি হবে। তবে সিলেট যাওয়ার সবচেয়ে ভালো মৌসুম হচ্ছে বর্ষাকাল। জানি না ওখানে কি দেখতে পারবো না পারবো, ঝর্ণার পানি কি আদৌ আছে কি নেই তা এখনো জানি না। আর আমার এই ট্যুরে আমরা যাচ্ছি প্রায় 8 জন। এখানে কিছু ছোট ভাই আছে, কিছু বড় ভাই আছে, বাট তারা সবাই আমার খুব ক্লোজ। আমরা যাচ্ছি মোট 5টি বাইক, 3টা বাইকে পিলিয়ন থাকবে। আমার R15 আর আমার আরেকটা ফ্রেন্ড আছে রাহাত, ওর R15 এ আমরা দুজন সিঙ্গেল রাইড করবো। তো সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ এই ট্যুরটা খুবই মজার হবে, কারণ সব ক্লোজ ভাই ব্রাদার নিয়ে এবার ট্যুরে যাচ্ছি। দোয়া করবেন যাতে সই সালামতে আবার জাফলং থেকে ঢাকায় আসতে পারি। আমরা রওনা দিব ভাবছি রাত 2টার দিকে। রওনা দেওয়ার কারণে একটু কষ্ট হতে পারে, কারণ সিলেটের রোডের অবস্থা ভালো না, আপনারা সবাই জানেন। সিলেটের 6 লেনের কাজ চলতেছে, হাইওয়ে। এনিওয়ে, সবাই দোয়া করবেন যাতে সই সালামতে জাফলং থেকে আবার ঢাকা আসতে পারি। আর ঢাকা আসার পরে আরেকটা ভিডিও দিব, আমি কত কিলো রাইড করছি, আমার তেল কত গেছে, আমার ইন টোটাল খরচ কত হয়েছে, এবং জাফলং এর এখনকার অবস্থা, মানে এই সময়ের কি অবস্থা জাফলং, ইন ডিটেলস আপনাদের লাস্ট ভিডিওতে জানাবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ঠিকঠাক মতো রাইডটা দিয়ে আসতে পারি। আল্লাহর রহমতে আমরা সবাই রওনা করলাম। আমরা মোট 8 জন আজকে রওনা করলাম। সাথে আছে শিশির, কয়জন? শিশির, রুস্তম পাগলা, ইমরানের গেট আপটা সেই, রাতুল, সানি, রশিদ, ফয়সাল, সবার সাথে পরিচয় করে দিব পরে ইনশাল্লাহ। 300 ফিটে উঠে আরেকটা ভিডিও করব। তেল ভরতে আসলাম, এটা হচ্ছে নিকুঞ্জ পাম্প। 1000 টাকার তেল ভরলাম, আবার পরে ভরবো। আসলে মানি ব্যাগটা ব্যাগের মধ্যে ঢুকাই ফেলছি, এ কারণে একটু যন্ত্রণা হয়ে গেছে। এখন আর মন চাইতেছে না মানি ব্যাগটা আবার বের করি। ভাগ্যিস কিছু টাকা পকেটে ছিল, ওটা দিয়ে তেল ভরে নিলাম। এখন 300 ফিট একটু ব্রেক করব, ব্রেক করে তারপর আবার যাবো ইনশাল্লাহ। আমরা 300 ফিট চলে আসছি। হ্যালো গাইস, সবার কি খবর? আমরা এখন আছি 300 ফিটে। আমি আমার বন্ধু বান্ধব আর কিছু গুণীজনদের সাথে আপনাদের পরিচয় করাই দিব। এই যে আমাদের সম্মানিত বড় ভাই রুস্তম ভাই, আমাদের গুণীজন, এবার আমাদের সাথে আছে, আমাদের টেক কেয়ার করবে। আমাদের দেখে শুনে রাখবা তো? হ্যাঁ, খারাপ জিনিস থেকে। সাথে এই যে জনি সিন বিডি আছে, জনি সিন বিডি, নিউ ইয়র্ক টাইম বন্ধু রাহাত। তোরা একটু বিরত হ,
এই যে বন্ধু সানি, রাতুল। তো আশা করি এবার জার্নিটা খুব মজা হবে। আমরা এখনই রওনা দিয়ে দিব। এখন সময় হচ্ছে 1:45। আমাদের 12টার দিকে বের হওয়ার কথা ছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। দেরি হওয়ার কারণে আজকে আর বেরোতে একটু টাইম লাগছে। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে পৌঁছাইতে পারি। গরমে শেষ। আমরা নরসিংদীতে একটু ব্রেক করলাম, এখানে একটু চাটা খাবো, কফি খাবো, তারপর রওনা দিয়ে দিব। একদম গরমে দেখেন কি অবস্থা, রাত্রেবেলা তাও প্রচুর। সাবস্ক্রাইবদের উদ্দেশ্যে কিছু বল, তোর গেটআপটা দেখাই। আমাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, এই যে আমরা এত রাতের বেলা এই এত কষ্টে এই গরমের মধ্যে সাবস্ক্রাইবারদেরকে বিনোদন দেওয়ার জন্য আমাদের এই কষ্ট। এখন আমাদের সাবস্ক্রাইবাররা যদি আমাদের জন্য ভালোবাসা দেয়, আমরা আরো এর চেয়ে বেশি কষ্ট করতে রাজি আছি। এখন সময় হচ্ছে 4:30, আর আমরা এখন ভৈরবের খুব কাছাকাছি চলে আসছি। আর আজকে কিন্তু একদম সেই লেভেলের একটা ট্যুর হচ্ছে, কারণ আজকের ট্যুরে সবাই জয়েন করছে। কারো যাওয়ার কথা ছিল না, সবার সমস্যা, জব, কেউ কেউ জব করে, কেউ কেউ বিজনেস করে, বাট অ্যাটলিস্ট আজকে সবাই জয়েন করছে, এজন্যে খুবই ভালো লাগতেছে। আর একটু লেট হচ্ছে, তার কারণ হচ্ছে একটু পরপর জায়গায় জায়গায় আমরা ব্রেক করতেছি। কারো পাতলা পায়খানা, কারো মাজা ব্যথা, বয়স হয়ে গেছে তো এই কারণে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমরা ভৈরব ব্রিজ পার হয়ে যাব। সামনে টোলঘর দেখতে পারতেছেন, সামনের ভৈরব ব্রিজ। এখানে মনে হয় বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। মারাত্মক ওয়েদার, ঠান্ডা একদম। যদি এরকম ওয়েদার থাকে তাহলে 200-300 কিলো চালানো কোনো বিষয়ই না। সিলেটে যাওয়ার যে সবচেয়ে বড় যন্ত্রণা সেটা হচ্ছে গরম আর রাস্তা ভাঙা। তবে আশা রাখা যায় খুব শীঘ্রই সিলেটের রাস্তাটা ঠিক হয়ে যাবে। আমরা যে টোল ঘরের সামনে চলে আসছি। কি অবস্থা বন্ধু? হ্যাঁ, গিরাগেরা আছে কি? এই জনি সিন, এই জিনিসটা দেখেন, এই জিনিসটাকে দেখাই। এ ট্যুরে বেরিয়েছে ঢাকা থেকে। এদিকে তোর গেটআপটা একটু দেখাই গাইজ করে। এই দেখেন মালটার অবস্থা দেখেন। এদিকের ওয়েদার ঠান্ডা। কেমন ওয়েদার, কেমন বৃষ্টি, এক্সপিরিয়েন্স কেমন তোমার এই জায়গা ট্যুরের এক্সপিরিয়েন্সটা? কি ভালো, কিন্তু রাতের বেলা প্রচুর জ্যাম পড়ে, অনেক জ্যাম। এখন ভালো লাগতেছে একটু, ভালো। বাহ, প্রকৃতি কন্যাকে বলা হয় সিলেটকে। সিলেটের এই অপূর্ব দৃশ্য দেখার জন্য আমরা একদল তরুণ যাচ্ছি। কানে কানে আঙ্গুলের চিপায় চাপায় সারা শরীরে খাউজানি, সুলকানি, বিচি পাসরা। আসলে শান্তি আমাদের জন্য না, বাইকারদের লাইফে কোনো শান্তি নেই। আমাদের সহজ রাস্তা ভালো লাগে না। আমরা পারতাম এসি বাসে খুব আরাম করে সিলেট যেতে, কিন্তু সেটা আমাদের পছন্দ না। আমাদের পছন্দ হলো ভাঙাচুরা রাস্তা দিয়ে মাজা ঠাজা ব্যথা করে তারপর সিলেট যাব। এটার মধ্যে একটা আনন্দ আছে। এই আনন্দ যারা বুঝে তারাই শুধুমাত্র বাইক রাইড করে। বাইক রাইড সবার জন্য না, বাইক ট্যুর সবার জন্য না। বাইক দিয়ে সিলেট যাওয়া এটা আমার একদম প্রথম ট্যুর। সিলেটে অনেকবার যাওয়া হয়েছে, অনেকবার, বাট বাইক দিয়ে যাওয়া কিন্তু এই প্রথম এক্সপিরিয়েন্স আমার। সবচেয়ে বড় সমস্যা ট্যুরের, আমরা অনেক ব্রেক করি, প্রচুর ব্রেক করি, চা ঠা খাই, এই জন্য আমাদের দেরি হয়ে যায় সব জায়গায় পৌঁছাইতে। Don't say we can't, oh just don't say another word. These thoughts you've imagined aren't real, aren't adding up. You've সেই রকম রোড, সেই রকম। ও আলহামদুলিল্লাহ আমরা ভাঙাচুরা রোডে পৌঁছায় গেছি। চিন্তা করছি আপনাদের খারাপ রাস্তা দেখাবো না, শুধু ভালো রাস্তা দেখাবো। কারণ এই খারাপ রাস্তা যদি দেখাই তাহলে আপনাদের সিলেটের আসার মন মানসিকতা ভাই একদম নষ্ট হয়ে যাবে। তো শুধু ভালো রাস্তা দেখবেন। যাই হোক, ওয়েদারটা সুন্দর, মানে
ঠান্ডা একটা ওয়েদার, কোনো গরম নাই। আল্লাহ আল্লাহ করে যাতে এরকম ওয়েদারই থাকে সিলেট পৌঁছানোর আগ পর্যন্ত। আর সিলেটের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে যেতে পারলে আরও ভালো হতো। আসলে সবার সময় হয় না তো, এর মধ্যে সবাই সময় বের করছে কষ্ট করে, তাই রওনা দেওয়া। রোদ উঠে গেছে তোমাদের নগরীতে, আলো এসে থাক। আলো আসার আর দরকার নাই ভাই, এই আলো ছাড়াই থাকতে চাই। এই রোডটাকে আমি দেখতে চাই না, রোদ উঠার আগেই যাতে পৌঁছায় যেতে পারি। মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা তোর মাথায় কেমনে আইলো যে তুই ঢাকাতে সিলেটে হাফ প্যান্ট পরে আমি? কত রে গরমের লেগে এই গাইস করে কো কিছু ও কো। ঢাকার ওয়েদার খুব বাজে ছিল, সিলেটের ওয়েদারটা খুব ঠান্ডা, আর সিলেট বৃষ্টি হইতেছে অলরেডি। ঢাকাতে যে তুই ওয়েদার আসছ ছিল, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট আসছ এমনও? হ্যাঁ না না আমাদের সাথে একজন সঙ্গী হ্যাঁ। সে খুব আপসেট যে জীবনে এর আগে কেন আসছো নাই, এটা কেন আচ্ছা, ফার্স্ট কও, কেমন লাগছে তুই সত্যি কথা? এসি বাসে যাইতে পারতে আরামে, কিন্তু এই কষ্টটার ভিতরে যে একটা সুখ পাইছো, এই যে কেদাগুলো ধর রাখছে মাথার ভিতরে। নো কমেন্টস। খাওয়া না ভালো দেখে একটা পান খাও। চলো। অনুভূতি কি? আর কি ভাই, ঘুম হয় নাই। এখানে চাটা খাওয়ার পরে, কেক টেক খাওয়ার পরে আমরা এখন আবার রওনা দিচ্ছি। এখন ডিরেক্ট চলে যাব শায়েস্তাগঞ্জের দিকে। এখন সময় 6টা 36। আমরা প্রায় শায়েস্তাগঞ্জের আশেপাশে চলে আসছি। বয়সের সাথে সাথে আসলে ভালো লাগাটাও একটু পরিবর্তন হয় মানুষের, আমার মনে হয়। যেমন আগে আমার সমুদ্র খুব ভালো লাগতো, এখন সমুদ্র ভালো লাগে বাট অতটা না যতটা পাহাড় ভালো লাগে। এখন শুধু পাহাড় দেখতে মন চায়, খুব মন চায় পাহাড় দেখতে। ঝর্ণার সাথে পাহাড়, এক অপূর্ব দৃশ্য। মেঘালয় ঘেঁষে জাফলংয়ের যে সৌন্দর্য, এটা আসলে বলে প্রকাশ করা যায় না। আমরা এখন আছি হবিগঞ্জের সামনে, মানে আমরা সিংড়া খেলাম। এখান থেকে সিলেটের দূরত্ব আরও 89 কিলোমিটার। আর প্রচণ্ড বৃষ্টি হবে, আকাশ একদম মেঘলা হয়ে গেছে। এখন আর ভিডিও করব না, কারণ বৃষ্টিতে গোপ্রোতে নষ্ট হয়ে যেতে পারে। তাই বৃষ্টি শেষ হওয়ার পরে তারপর আবার ক্যামেরা অন করব। আসলে বৃষ্টি থাকার কারণে ব্লগটা করতে পারিনি ঠিক মতো। রোদ উঠে গেছে, বৃষ্টির ঘনঘটা শেষ। এখন ওয়েদারটা সুন্দর, আকাশ পরিষ্কার, কোনো গরম নাই, মোটামুটি ওয়েদার ঠান্ডা। তবে আশা করি আর 7-8 কিলোর ভিতরে আমরা সিলেট শহরের ভিতরে ঢুকে যাব। অনেকের কাছে শুনছি সিলেটে আসার সময় রাস্তার অবস্থা খুবই বাজে, খুবই বাজে, খুবই বাজে। হ্যাঁ বাজে, তবে খুব বেশি না। আমি যেরকম শুনছি সেরকম না, তুলনামূলক কম। আমার এর আগের ব্লগে আপনারা দেখবেন আমি যখন রাজশাহী থেকে খুলনা আসছি, ওইটা যে জঘন্য রাস্তা, তার থেকে আলহামদুলিল্লাহ এই রাস্তা অনেক ভালো আছে। আর এটা যখন 6 লেন হবে, আমার মনে হয় এইটাই হবে সব থেকে সুন্দর রাস্তা বাংলাদেশের। কখন তো ঘন ঘন আসা যাবে, নো ইস্যু। এখন অনেক আতঙ্কে আছেন যে রাস্তা খারাপ দেখে সিলেটে আসবেন না, তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই চলে আসেন, রাস্তা ভালো আছে। আমি বললাম রাস্তা ভালো আছে, চলে আসেন। আমরা যেহেতু রাত্রেবেলা রওনা দিয়ে ঠিকঠাক মতো আসতে পারতেছি, আপনারাও আসতে পারবেন ইনশাল্লাহ। আমরা এখন সিলেট শহরে ঢুকে গেছি। এই যে যে গোল চক্রটা দেখতেছেন, এটাই হচ্ছে একদম এন্ট্রি সিলেটের, এটাই মেইন শহরের একদম এন্ট্রি। এখান থেকে জাফলং কত কিলো আপনাদের একটু পরে আমি জানাচ্ছি। আপনারা সিলেট শহরে ঢোকার পরে চত্বর থেকে ডানে যাবেন, ডানে যাওয়ার পরে সোজা আসলে এখানে আরেকটা চত্বর, এখান থেকে ডান সাইডে গেলেই হচ্ছে জাফলং। আর এই চক্করটা থেকে, চক্করটার নাম আমি জানি না, এই চক্করটা থেকে জাফলংয়ের দূরত্ব হচ্ছে 63 কিলোমিটার। সিলেট কিন্তু আপনার এই সিলেটের শহর দিয়েও জাফলংয়ে যাওয়া যায়, আর বাইপাস দিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে বাইপাস দিয়ে যেতে আপনার 63 কিলো পড়বে, আর শহরের ভিতর দিয়ে গেলে আরও 10-20 কিলো বাড়বে। সো আমরা বাইপাস দিয়ে যাব, যেখানে কম সময় লাগবে সেখান দিয়ে যাব। আল্লাহর রহমতে যেমনটা ভাবছিলাম অনেক গরম হবে, সেরকম কিছুই না, অনেক আরামে আসছি। তবে বৃষ্টিতে যদি না ভিজতাম তাহলে হয়তো বা আরো ভালো হতো। left brain.
don't say we can't, oh, just don't say another word. These thoughts you've imagined aren't real, aren't adding up. You fetched your ideas from nowhere, all from another world. Your logic's impaired, your full picture is cropped. এটা হচ্ছে তামাবিল স্থলবন্দর। এদিক দিয়ে তামাবিল যায়, এখান দিয়ে বর্ডারটা ক্রস হয় ইন্ডিয়ায়। আমরা চলে আসছি, আমরা এই হোটেলটা বুক করছিলাম, হোটেল জাফলং পয়েন্ট। এইটা মনে হয় এদিকে মনে হয় হোটেল জাফলং পয়েন্ট এদিকে দেখাইতেছে। আমরা চলে আসছি আমাদের হোটেলের সামনে এবং অবশেষে আল্লাহর রহমতে সহি সালামতে চলে আসছি। এখন হোটেলে উঠব, হোটেলে ওঠার পরে ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পরে দেন আমরা বের হব। এখানে হোটেল এই টাইমে খুব রাশ থাকে, এই সময় আপনার আগে থেকে বুক দিয়ে আসবেন। আমরা একদম টপ ফ্লোরটাতে থাকবো। আমাকে রুমটা হলো একের উপরেরটা। এই হচ্ছে আমাদের হোটেল। আমাদের হোটেল থেকে পাহাড়টা খুব সুন্দর দেখা যায়। এখানে আছে সবাই, ফরক আসতেছে। আর এটা হচ্ছে বেলকনি, আর এটা হচ্ছে আমাদের রুম। এই যে রুমের ভিতরে ঢুকবো, এসি আছে, 3 জনের খাট, টেলিভিশন, এভরিথিং। এখন তাহলে একটু রেস্ট করি। ফ্রেশ হওয়ার পরে আমরা দুপুরে লাঞ্চের জন্য জাফলং পর্যটন রেস্টুরেন্টে এলাম। দুপুরে খাবারের জন্য আমাদের মেনু ছিল গরুর মাংস, শুটকি ভর্তা, ডাল, আলু ভর্তা আর হচ্ছে করলা ভাজি। খাবারের টেস্ট ছিল একদমই বাজে, কাউকে রিকমেন্ডেড করব না এই হোটেলে খাওয়ার জন্য। দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা ওই যে বর্ডারের সামনে বসছি, ওই পাশে ভারত আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। এটাই হচ্ছে জাফলংয়ের 0 পয়েন্ট। আর খাবার এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল, খাবারটা একদম জঘন্য ছিল, ভালো ছিল না। যাক, অনুসন্ধান করব যাতে রাতের খাবারটা ভালো পাই। এই যে এটা হচ্ছে ইন্ডিয়া। রাতে ডিনারের জন্য আমরা চলে যাই সাম্পান রেস্টুরেন্টে। আল্লাহর অশেষ রহমতে এখানকার খাবার অনেক ভালো ছিল। আমরা এখানে মোরগ পোলাওটা ট্রাই করি। ওভারঅল এখানে খাবার এক্সপিরিয়েন্সটা ছিল ভালো। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। কালকে ইনশাআল্লাহ দেখা হবে মায়াবী ঝর্ণায় আর জাফলং 0 পয়েন্টের অপূর্ব সৌন্দর্য। তো ততক্ষণ পর্যন্ত রেড রাইডারের সাথেই থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।